যতটুকু আলোচনা করব মাথা ঠান্ডা রেখে সুন্দর করে আলোচনা করে বাড়িতে গিয়ে সেহরি খাবেন। সবাই জবান খুলে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে সাওমকে ফরজ করা হয়েছে। যেমন ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যখন তোমাদের মাঝে রমজান মাস আগমন করবে, রমজান মাসে রোজা রাখবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমি আপনি কিভাবে চলবো? আমি আপনি কোন পথে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন। ওই সংবিধানটার নাম হলো আল কোরআন। জোরে কোন নাম কি? এই কোরআনটা নাজিল হয়েছে এই রমজান মাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কোন পথে চলবো, কিভাবে চলবো, কেমনে আল্লাহকে চিনবো, নবীকে চিনবো, সব কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য এই কোরআনটা আমাদের গাইডলাইনটা নাজিল হয়েছে এই রমজান মাসে। এই জন্য রমজানে কোরআন পাইয়া আমরা কি খুশি না বেজার? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। এই কোরআনটা যারা রমজান মাসে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় যদি কেউ জাহান্নামী হয়ে যায়, তার ঈমান আছে, আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু যদি সে ধরা খাইয়া যায়, রমজান মাসে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনটা আল্লাহর দরবারে বান্দার জন্য শাফাআত করবে। এই কোরআন ডাক দিয়া বলবে, এ আল্লাহ, তুমি যেই কোরআন রমজান মাসে নাজিল করেছো, এই রমাদানুল মুবারকে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ মেহেরবানি করে তেলাওয়াতকারীকে তুমি আমি কোরআনের সুপারিশে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাইলে এই কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? মরে গেলে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে? মরে গেলে নামাজের সুযোগ আছে? মরে গেলে রোজার সুযোগ আছে? না না, মরে গেলে ইবাদতের সুযোগ নাই। এই জন্য রমজান মাসটা পেয়েছি, এই রমজান মাসেই আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকবো। এই রমজান মাসে আল্লাহকে এমন ভাবে ডাকবো যেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ যে কোনো মুহূর্তে আমাদের জীবন পাখিটা যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল
করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো রায়ামায় ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন থাকবো না আমি তাহিরি থাকবো না গত রমজান মাসে যেই রিংটোনটা তোমার আমার কানে বাজতো এবার সেহরির টাইমে সেই রিংটোনটা কানে অনেক মানুষ আছে গত রমজানে মা ছিল সংসারে মায়ের মধু মাখা ডাক শুনে রোজা সেহরির টাইম আমার ঘুম ভাঙছে কথা কোন ঠিক কিনা এইবার মধু মাখা কেউ ডাক দিবে না গো ইফতারের টাইমে আর কেউ বলবে না বাবা ব্যাগ পরে কেউ বাজার আনবে না সেই বাবা নাই ও যুবক যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে পাক হয়ে গেছে ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে আগে দেখতাম আলুর সব বেগুনি বুটবাজি বলের মধ্যে ফলাইয়া একসাথে মাইকা সবাই খাইছে ওই দিনটা বড় সুন্দর ছিল কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করো আর প্লেটে প্লেটে আলাদা আলাদা ইফতার আমরা খাবো না মাকে নিয়ে আমরা একসাথে খাবো কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা এই রমজান মাসের রোজার অনেক ফজিলত পুরা রমজান মাসের ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে পুরা রমজান মাসে ইউটিউবের ভিতরে যারা মা বোনরা আছেন শূন্য শূন্য অনেক উদ্বুদ্ধ হবেন ইনশাআল্লাহ قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تاخر আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে গুনাহ মাফ চাই কি চাই না জবানটা খুলে কেন গুনাহ মাফের মালিক কে আমাদের গুনাহ আছে না নাই রমজান মাস হলো গুনাহ মাফের মাস কথা কোন ঠিক কি না বলেন শুধুমাত্র রোজা রাখছেন আমাদের এখানে আজকে যুবক বহুত যুবক রোজা রাখছে প্রথম রোজা কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে নাই এই রোজা রাখার কোনো দাম নাই রাসূল বলছে এটা উপবাসের মতন এই জন্য শুধুমাত্র রোজা রাখা মোবাইল টিপা আমাদের সমাজের অনেক পোলাপান শুধু মোবাইল টিপা খেলাধুলা কইরা সময় কাটায় সেই টাইমে সেই রেখায় ইফতারের টাইমে ইফতার করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না আছে না নাই বলেন বাইরে এ ভাই সময় গেলে সাধন হবে না এই সুযোগ আর আসবে না
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক না বেঠিক? তবে যারা যারা রমজান মাসে রোজা রাখতেছেন, ইনহেলার হার্টের রোগী আসেনি, হার্টের রোগী যারা তারা ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। ডায়াবেটিসের রোগী যারা তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে, ইনসুলিন ব্যবহার করতে পারবে। তবে পরামর্শ দিয়ে যায় সেহরির আগে ইফতারের পরে 2 বেলা ইনসুলিন দিবেন, কথা কোন ঠিক না বেঠিক? মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। কিন্তু নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, তবে কানের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে। এই ছোট ছোট মাসআলা শিখে রাখবেন। সুরমা দিলে রোজা ভাঙবে না, ভাঙবে? ভাঙবে না। খুব খবর, খুব মনোযোগ। রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না। তা যাই হোক যুবক ভাইয়ের আমার, এগুলো অনেক মাসআলা আছে। মা বোনদের মাসের প্রবলেম হয়, যদি এই মাসের প্রবলেম হয়, যতদিন প্রবলেম থাকবে ততদিন রোজা রাখবে না। এই রোজাগুলো পরবর্তীতে ভেঙে ভেঙে আদায় করে ফেলবে, কাজা করে ফেলবে, কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো জেনে রাখতে হবে, না রাখলে তো আপনি রোজা বুঝবেন না। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হয়ে গেছে, অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত শুধু বমি না, অনিচ্ছাকৃত যদি খাবারও খেয়ে ফেলেন, অনিচ্ছাকৃত যদি আপনি পানিও পান করে ফেলেন পেট ভইরা, এরপর রোজা হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে হলে রোজা হবে না। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের শরীরে অনেক সময় সিংহা হিজামা দেয় না, এই যে হিজামা কি কয় এটা না, ওই যে গুল গুল করে লাগাই যে, এই হিজামা যে দেয়, অনেক সময় প্রশ্ন আসতে পারে অনেক রক্ত তো বের হয়, এতে রোজা ভাঙবে কিনা? না, হিজামা দিলেও রোজা ভাঙবে না। তবে তবে সাপোসিটার দেয় কিনা রোজা উঠলে? সাপোসিটার দেয়, সাপোসিটার দিলে রোজা ভেঙে যাবে। কারণ এইটার যে উপাদান আছে সেই উপাদানটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে, এই জন্য সাপোসিটার দেওয়া যাবে না, দিলে রোজা ভেঙে যাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হাসতে হাসতে অনেক সময় রোজার এদিক সেদিক হয়ে যায়, এগুলো যাতে না হয় এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তাইলে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়, পূর্বের গুনাহ সব মাফ হয়ে যায়। এখন রোজা রাখবেন, সেহরির টাইমে ঠিকই সেহরি খাইবেন, কিন্তু ইফতারের টাইমে ঠিকই ইফতার করবেন, কিন্তু মাঝখান দিয়ে মোবাইল চালায় সময় কাটাবেন, এই রোজাদারের কি গুনাহ মাফ হইব? আবার আমাদের দেশের বহুত পোলাপান আছে দিনের 2টা রোজা করে। 2টা রোজা মানে হইল রোজা না, এটা রোজার নামে তামসা। ওই যে সারা রাত ফেসবুক চালায়, সেহরির টাইমে ক্ষুধা লাগে, ওই সবার সাথে সামাজিকতা বজায় রেখে খায়। আবার দুপুরবেলা বড়ুরার হোটেলে হুজুরি হলুদ পর্দা দিয়ে ডাকিয়া রাখে, এটার ভিতরে ঢুকিয়া যায় ভাত খায়। আমার পোলা পান্ডি কইরে, পোলা পান্ডে আসিনে, পোলা পান্ডে আসিনে, হাত দিলা দেখে দেন না? আচ্ছা নামান নামান, হাত নামান, হাত নামান। একটু ই করিয়া দে, একটু সাউন্ডটা তুলে দে, মশলা দে, মশলা দে, গার বেঁধে হতেছে কিন্তু ছেলেতে ছেলেতে। বেশি লম্বা করবো না, আবার সেহরি খাইতে হবে যায়া বাড়িতে। আবার বাড়ি হলে কি কই দিছে আয়া সেহরি খাবো, না গেলে আবার অপেক্ষা করবো। মারহাবা জোরে গো। এই যুবক আছো তোমরা? তো এরা কি করে ওই বড়ুরার হোটেলে ঢুকিয়া ইচ্ছা মতো দুপুরবেলা খায়, খায়া হোটেল থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে মুচ্ছা বাইর হয় যেন কাউয়াটা 3 দিন ধরে ভাত খায় না, কথা কোন ঠিক না বেডে? এটা ওই দেখবেন ইফতারের টাইমে যায় আবার আম্মারা যায়, আম্মা রোজাটা আজকে দইরা লাইছে গো, রোজাটা বলে এর আজকে দইরা লাইছে। ফাটারা কয় কি এটা? এদের দুপুরবেলা মারছে, সেই টাইমে মারছে, মাঝে মাঝে পানিও তো মারছে, ফুসকিনি তুলে ডুব দিয়ে ঘুমানি খেয়েছে। দোকান থেকে বের হওয়ার সময় ডানে একবার চায়, বামে একবার চায়, কেউ নি হেরে দিক খেলা। আরে তুমি ডানে তাকায় বলতেছো, কেউ নি তোমার দিক খেলা। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি কিন্তু ক্ষমাশীল, তিনি প্রেমময়। ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট, তিনি প্রথম, তিনি শেষ, তিনি সব দেখে। আরে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে, তোমার তো বিশ্বাস করা দরকার ছিল আমাকে কেউ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? রমজান আসছে লাআল্লাকুম তাত্তাকুন। তুমি কি পড়ছো বুড়ার ডিম, কি পড়ছো তুমি? রমজান রোজা তো আসছেই তোমাকে আল্লাহর ভয় পয়দা করবে অন্তরে। রমজান আসছে তোমাকে অন্তরে তাকওয়া পয়দা করে দিবে। রমজান আসছে তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, হামসাইমাতি আবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সুবহানাল্লাহ। এই রোজা রাখলে তো রাখার মতো রাখতে হবে, ঠিক কিনা ভাই?
রাখার মতো না রাখলে বিপদ আছে না নাই? আরে আমি তাহিরি হুজুর, কখনো বানিয়ে কথা বলি না। হয়তো কেউ বেজার হয়, আপনি জানেন না হয়তো, বা কিছু কিছু রোজাদার আছে এ দিনের বেলা বেনসন টানে, এ নিজের রোজাদার দাবি করে। এটা কি রোজাদার না বেরোজদার? দেখবেন ঈদগার ময়দানে হেড ঠেলায় থাউন জানা, ঈদগার ময়দানে যায় পাতলা পাঞ্জাবি পরে সেন্টু গেঞ্জি লাগাইয়া এমন ভাবে ঈদের ময়দানের প্রথম কাতারে যাইয়া বসে, মনে হয় যেন ইনি ফাক্কা ইমানদার আর কি, একবার ফাক্কা রোজাদার। আসলে সে দিনের বেলা ইচ্ছা মতে সুরুট খাইছে, বেনসন খাইছে। ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া নামাজ ঈদগার ময়দানে যাইয়া প্রথম কাতারে বৈশা ইমাম সাহেবের লোকে ফুদ্দারি করে। ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরুইব, হে গাট্টার দৈরে বাড়ি করে দল লাগেনি রে, আরে গাট্টার দৈরে বাড়ি করে দল লাগেনি। আপনারা বলেন রোজার ঈদ কি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? রোজাদারের জন্য, বেরোজদারের জন্য ঈদ নাই। কিন্তু মনে রাখো, দুনিয়ার ইমাম সাহেবের খতিবরা হয়তো তোমাকে কিছু বলবে না সামাজিকতার দায়বদ্ধতার জেরে, কিন্তু মনে রাখো ইমাম সাহেব সহ্য করে। কিন্তু বেরোজদার হইয়া হাসরের মাঠে উঠলে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ রহমতের সামিনের নিচ থেকে গাছ পরে করে বের করে দিবে। বের হয়ে যাবে বেরোজদার। ওই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে বাইরে আসা। হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহর হাবিব বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ কয় না কি লাগে? কয়টা আনন্দ? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, ইফতার নিয়ে বান্দা যখন বসে, ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেখে, হ্যাঁ ফেরেশতারা দেখ আমার বান্দা কি করে। ওরা তো ইফতার নিয়ে বসে আছে, খায় না কেন? ও আল্লাহ তোমার ডরে খায় না। আল্লাহ কয় আমার ডরে যে খায় না, ওরা কি আমার দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। আমি আল্লাহরে দেখছে? কয় না। দেখ না দেখে কেমনে পানি গলা শুকাই রইছে, এরপরও পানি পান করে না, পেট পিটে লেগে গেছে, এরপরও খাবার খায় না। যা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। রোজা থাকলে লাভ আসেনি? আর একটা হলো হাসরের ময়দান। এখান থেকে আমার ওয়াজটা আজকে মূলত শুরু, এখান থেকে আমার ওয়াজটা শুরু, এত কারণে ভূমিকাতে ছিলাম। আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। হাসরের মাঠে সব বান্দার আল্লাহর কাছে পানি চাইবে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এই যুবকের দল সব মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাহারও পাশে দাঁড়াবে না। ওই কঠিন মুসিবতের সময় বান্দাগুলো আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ পানি তৃষ্ণা আর ভাল লাগে না, একটু পানি দাও, একটু পানি দাও না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুই ভাগে ভাগ করবে। এক ভাগকে পানি দিবে, আরেক ভাগকে পানি দিবে। এক ভাগকে পানি দিবে জাহান্নামের নিচে যেই পুজগুলা পড়ে, ওই পুজের পানি দেওয়া হবে, দুর্গন্ধ হবে ভয়ঙ্কর। এও আবার মানুষের পুজগুলা যেখানে পড়তে পড়তে জমা হয়েছে, ওই জায়গার পুজের পানি উঠাইয়া দেওয়া হবে। ওই পানিটা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বেশি গরম হবে ওই নদ ওই পানিটা। এবার ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, দূর থেকে পানিটা বের হয়ে একদম গলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় ওই পানিটা দেওয়া হবে। আপনারা ভালো করে জানেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাইবো মানুষ দিয়া, মানুষ দিয়া জাহান্নামের
জাহান্নামের লাকড়ি বানাইবো। এই দুনিয়ার বরুরার জমিনে চুলার ভিতরে লাকড়ি দেয়, গাছের লাকড়ি অথবা খেরকুটা দেয়, কিন্তু বন্ধুরি জাহান্নামটা এত গভীর, এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ফেলে দেয়, এই জাহান্নামের নিচে এই পাথরটা যাইয়া পড়তে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম, ওই জাহান্নামের পেট ভরবে না, শুধু মানুষ দিতেই থাকবে, আল্লাহ দিতেই থাকবে। ওই জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া আর পাথর দিয়া। ও যুবকের দল ওই জাহান্নামের নিচে যাইয়া ওই পানি, ওই যে মানুষের পোড়াগুলা এমন ভাবে পড়তে পড়তে পুজ হইয়া যাবে, এই পুজগুলো দেওয়া হবে তাকে খাওয়ার জন্য। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমরা পাইলাম জাহান্নামের নিচের পুজ আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। তার কারণটা কি গো আল্লাহ? আপনারা জবান খুলে কম, হাউজে কাউসারের পানির দাম কম না বেশি? এই আওয়াজে মানি না, জোরে বলেন না, কম না বেশি? বন্ধু, হাউজে কাউসারের খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হাউজে কাউসারের পানিটা কেমন? ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ও যুবক, হাউজে কাউসারের পানিটা মধুর চাইতে মিষ্টি, এরপরে বরফের চাইতে আরো স্বচ্ছ, দুধের চাইতে আরো সাদা। নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলা মেশকে আম্বর চাইতে সুগন্ধ। এই নদীর মধ্যে ঢেউ উঠে ঢেউ, এই ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর হাউজে কাউসারের দুই পাশে পার আছে, আমাদের মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ নবীরে যে হাউজে কাউসার দান করেছে রে বাবা, ওই হাউজে কাউসারে দুইটা পার বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই পানিটার গুণাগুণ কি? ওই পানিটার গুণাগুণ হলো, এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা হাসরের ময়দানে দেওয়া হবে। বন্ধুরা রে আমার, ও আমার বড়রার বাবারা, ও আমার ঝোলমের বন্ধুরা, ওই আমার বড়ুরার, ওই আমার এলাকার জিনসারের বাবা জিনা গো, ও জিনসার পূর্ব দক্ষিণ পাড়ার বাবারা, ও জিনসার বাবারা, ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ আমরা পাইলাম পোজের পানি, ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কেন? আল্লাহ বলবে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হইল রমজান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাসের নাম হলো রমজান। ওই মাসের ভিতরে আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, পান করিস না, তোরা পালো কইরা পেট বইরা খাইছস, গলা বইরা তৃষ্ণা নিবারণ করছস, আর আমার এই বান্দাগুলো খায় নাই, আমার বান্দাগুলো পানাহার করে নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ কখনোই পান করি না, কিন্তু আমার বান্দারাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত হয়ে না খেয়ে আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেমের নিদর্শন উপহার দিয়েছে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজের ওজন হবে মিজানের পাল্লাই, হজের ওজন হবে মিজানের পাল্লাই, যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই, সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই। আর সবুলি ও আনা আজজিবিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি সব যদিও মিজানের পাল্লায় ওজন করব, আর রমজানের রোজাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, কইতাম নি বাজার, কইতাম নি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে
মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যদি হবে হাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন দিলের কথা কইতাম একটু আগে দিলের কাজ কি তো কলবের কাজ কি তো আল্লাহর জিকির করো এই কলবটা যদি ঠিক না থাকে টাকা খাওয়ায় ঈমান চুরি করে ফেলাইব যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোনটা উজান কোনটা ভাটি কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর এটার তো লিডার কি কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর কোনটা ঈমান সুরা কোনটা জুতা সুর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে মানিকা রতন সেটাই মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন হাসরে আমি মনে হচ্ছে 100 টাকা বুঝি এমন যদি জানতাম রে বাবা হালি শান গায়ে টেয়া জমাইলে না মইলা বাবা বড়রতা এসে শান গায়ে টেয়া ভাবা যাবা জান এটাতে আবার নতুন করে আরেকটা জগৎ শুরিছে মার হাবা জোরে গন তো বাজান দিলটা ঠিক আছে নি ওই দিলটা ঠিক আছে নি এ গাঞ্জুটা আসিনি রে গাঞ্জা চলবে গাঞ্জা খাইলে বাবা খাইলে নেশা করলে ওই হাউজে কাউসার পাওয়া যাবে না হারাম খাইলে আরাম হবে না কথা বলেন ঠিক কিনা মাটির উপরে থাইকা পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না ভালো বীজ লাগাইতে হয় ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া মাটির উপরে থাইকা রোজা না রাইখা মাটির উপরে থাইকা মা বাপের লাঠি মাইরা মাটির উপরে থাইকা নেশা কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন তাকবীর আল্লাহু আকবার রিসালাত নারে তাসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বীর মুফতি গিয়াসউদ্দিন আত্তায়ী সাহেব জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ আমি কি বাড়িয়ে বলেছি কথার ভিতরে বাস্তবতা আছে না নাই তুমি মাটির উপরে 2 নম্বরই করি মাটির নিচে গিয়ে বেহেশতের আশা করো জুতার বাড়ি মাটিতে পড়বে না কামা তাদিনু তুদান যেমন কর্ম আপনার এলাকায় তো সুদখোর নাই দেখবেন রমজানে কাফর বিলি করবে কাফর বিলি সুদের টাকা বাড়লেই কাফর বিলি করব সুদের টাকা নাই কাফর বিলিও নাই ফুজির থেকে কেউ দান করে না আবার মাইক দিয়ে ঘোষণা করে মুখ সাবে কাফর দিব তোর কাফর আমরা দরকার নাই সারা জীবন চলি না ডাহাত থেকে গাউসের দিকে যাই জাকাতের কাপড়টি 70টা দেখি নাই না গ্রামের মধ্যে ফ্যাক্ট করে দেয়া দাও একদিন দোয়া দিন এটা তেনা হয়ে যাবে তেনা যারা সত্যিকার দানবী রায় শুনেন মিয়া দুঃখ আছে আমার মনের ভিতরে বহুত দিন পরে বড়রত আইছি ইডো কিলাম হিডা কিন্তু হিডা সুদখোরের গোষ্ঠী কিলাই বাপ দামুদিরা এই হারাম খুঁটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে কথা কোন ঠিক না বেটি আবার মসজিদের ইমাম সাহেবকে দমক মারে বেতন দেনা 5টি আর 10টি আর দমক মারে ভাগ্যবালা আমার সামনে আয় না তারা আদাস করিস না কাম থেকে দাস দিতেছি যেটি খাওয়াই সত বার করলি সত সুদখোর বনাম মুদখোর মুদ বুঝেন পেশাবার
কি সাপ? কি সাপ? কি সাপ? বিকালের না সকালের? সকালের পেশাব। কথা কোন ঠিক কিনা বলেন? মসজিদে যাই ইমাম সাহেবের দমক দিয়া এমন দমক মারে, ইমাম সাহেব নামাজে দেরি লগি লিগা। ও আমার সামনে যদি পড়তো সুদকু, এর আমি সাইজ করে নিলাম বলে কি হবে বেঁচে থেকে? কি হবে? রমজান মানে শুদ্ধ হইতেই, অতীতে যা হইছে হইছে, এখন ভাবিলে কি হবে গো? যা হবার তো হয়ে গেছে। কালকে মনে তো সুদ খাইলেছো, যাও খাইলেছো, তোবা করে নাও। আজকে থেকে ওয়াদা করার গাঞ্জা খাইতাম না, বাবা খাইতাম না, মারে কষ্ট দিতাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, হক মাইরা খাইতাম না। এখন ভাবিলে কি হবে গো? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? আবার নিকে তাইরে যে ফাগলামি শুরু করছে। আর কি তা কইব, 22 বছর ওয়াজের বয়স, খারাপ না তো, মোটামুটি ভালোই তো আছে। আমার সোনার বাংলা আমি তো ভাই ভালোবাসি। মানচিত্র আসেনি, এটার ভিতরে তাহিরি আছে। মারহাবা জোরে গন। দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। আর আরেকটা কথা কয়ে দেয়, ওসি মহোদয় আছে, আরেকটা কথা কয়ে দেওয়া যায়, অক্ষরে সভাপতি থেকে সদস্য পর্যন্ত কোন সুদকুর কমিটিতে স্থান পাবে না। এতদিন ওয়াজ করছি, সভাপতি একটা হইতো না। যেটা সুদের লোকে সম্পৃক্ত থাকবো রমজান মাসে। হারামের মধ্যে আরাম আছে? হারামে আরাম আছে? আরে সুদের টাকা দিয়া আত্মকরের খাওয়ান খাওয়া চাইতে সুটকির বর্তা দিয়ে ভাত খাও, আল্লাহ রাজি হয়ে যাইব। হাতির যুবক মান্ডি আজকে বললাম রে, আমার বলো মান্ডি করে অ্যাকশন অ্যাকশন, হাত লড় না, মুট কর, সুদ করে সাবাড় দে, অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। মাঠ মসজিদে সরদারি করে কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সত্যিকার প্রেমিক যারা, ওরা যদি যতটুকু দান করব, এই দানটা কিন্তু হালাল তিয়ার থেকে করব। উমরের মতো রাত্রে লিস্ট করবেন, কইরা বাড়ি বাড়ি কাপড়টা ভাড়াই দিবেন, মাইকিং করে মাঠে আইনে কাপড় দিবেন, এতে মানুষটা লজ্জিত হয়। কথা কোন ঠিক না বেটি? কোন মেয়ের বিয়া হয় না, এই টাকাটা জানাই দেন না, গোপনে নিয়ে দিয়েইবেন, এতে মেয়েটা লজ্জিত হয়। কথা কোন ঠিক কি না বলে? আমরা সমাজে বাহাবা পাইবার লাগে মানুষ পাগল। আমার হ্যাঁ দানবীর কইব, আমারে বড়লোক কইব। বড়লোক সুদের টাকা ব্যাংকে রাইখা গেছ, কবরে যাওয়ার পরে জুতার বাড়ি তুমি খাইতেছ, আর এই টাকা ব্যাংকের থেকে তুললাই না তোমার ছেলে হাং অ্যাপাচি R15 পালসার চালায়া রাস্তায় বাবুগিরি করে চলতেছে। এই টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান তোমার কবরের পাড়ে গিয়ে তোমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সন্তান বাপের কবরে যায় না, মার কবরের খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? টাকা তাকে ফাঁকা বানায় ফেলছে, টাকা যাকে ধরেছে তাকে মহব্বত থেকে ফাঁকা বানাই দিছে। এই জন্য রমজান মাস আসছে আমাদেরকে শুদ্ধ হওয়ার জন্য। আত্মশুদ্ধির মাস হলো রমজান মাস, সাধনার মাস রমজান মাস, সংযমের মাস রমজান মাস, সহমর্মিতার মাস রমজান মাস, মানবতার মাস রমজান মাস, আল্লাহকে পাওয়ার মাস রমজান মাস। কই রে তোমার কি মানুষ নাকি? আরে মানুষ জানে রে, কোন সময় দক্কাতে ভালো দিচ্ছে আল্লাহ জানে রে। আল্লাহু আকবার। বাজান, আমি যতটুকু কথা বলছি রমজান মাস দিকে তাড়াহুড়া করতেছি আর কি, সবাই তো বাইর যাচ্ছে রেডি খাইবো। তবে একটা কথা কইয়া দেয়া যায় বাজান, আজকে থেকে ওয়াদা করে, আমরা কি হারাম খামো? হাত তোলেন, হাত তোলেন, সোজা করেন। হারাম খাবো না, ঘুষ খাবো না,
গাঞ্জা খাবো, ফেঞ্চি খাবো, খপ মেরে খাবো, রোজা রাখবো। কিতা কইছ? মানুষ কইলাম কিন্তু কই দিছি, মাথা ঠিক রাখতে হইব। আল্লাহু আকবার জোরে কর। আজকে থেকে ওয়াদা, মা বাপরে কখনো কষ্ট দিমু, আরো জোরে দিমু, মা বাপরে কষ্ট দিব। এই মা বাপ কবরে সুখে থাকুক আমরা চাই কি চাই না? আমার বাপ যে দুনিয়া থেকে চলে গেছে 4 বছর 12 দিন। আমার বাবা যে চলে গেছে 4 বছর 12 দিন চলে গেছে, তো আর আসবে? আর আসবে? আপনার বাবা চলে গেলে কি আসবে? আজকে খাওয়ার সময় একটা লোক পিছন দিতে কয়, হুজুর আমার কি জানি কেশিয়ারে কি না স্ত্রী পরিবার আমার খুব ভক্ত ছিল, আর খুব দেখার একটা শখ ছিল, আর ওয়াজ শোনার একটা আফসোস ছিল। আমার কাছে কান্দে মুখটা লাগায় বলতে, হুজুর আমার স্ত্রীরা চলে গেছে। আরে কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয়। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আল্লাহ পাক জান্নাতি করে দেয়। এই যুবক, আজকে থেকে ওয়াদা করো, আমরা রোজা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? হারাম খাবো আমরা? হারাম খাবো? আজকে শোনেন, আমি দেখতেছি এখানে কওমি মাদ্রাসার বহুত লোক আসছে। একবারে ওই যে এদিকে থেকে ধরে একবারে মোটামুটি অনেক লোক আসছে। আমার ভালো লাগতেছে। ওই তো আমার হেরা বুঝাই নিব, নাইলে বাজান বুঝ যাইব। আপনারা কমিতে যারা পড়েন, আপনারা মাঠে নামেন, আমরাও মাঠে নামি। তারাবি কি 20 না 8 রাকাত? তো বাংলাদেশে ওরা কারা তারাবি 8 রাকাত কয়? এগুলোকে দেখার দরকার আছে না? এরপরে ফিলিস্তিন যে এত বড় আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসন, আমরা কি এই ব্যাপারে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? আপনার লোক আমরা আকীদার যে সমস্যা, বড়রা সুন্নিয়া মাদ্রাসাতে বইলে 2 দল যদি বইয়া যায়, বড় একটা মাদ্রাসা আছে না, নাম নাকি দেয়া দারুল উলুম মাদ্রাসা। এই দারুল উলুম মাদ্রাসার মুহতামিম 3 জন, বড়ুয়া সুন্নিয়া মাদ্রাসার হুজুর 3 জন, আর মাঝখান আমি মধ্যস্থতা করুম। আমার তো এরা পছন্দ করে, আমি একটু সম্প্রীতি নিয়ে কাজ করি, ঠিক না? আয়ান আমি মিলাই দিমু, আয়া বন কোন কোন সমস্যাগুলা আমরা বইয়া সমাধান করি। আমার মনে হয় আমরা যদি এক হয়ে যেতাম পারি আলোচনা সাপেক্ষে, ইসরায়েলের গুন্ডা বাহিনী আর এই দেশের ইসরায়েলের দালালদেরকে হটাইতে আমরা 24 ঘন্টা লাগবে না। ঠিক না বেঠে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না 2 চোখে শহীদের, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলো? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো জাগো জাগো, শোনো জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? আপনি তো তারাবি পড়তেছেন না? এই বাংলার জমিনে আপনি তো তারাবি পড়তেছেন। আপনার ইতিহাস বুঝিয়ে যান মিয়া। আরে গতবার মুসলমানদেরকে তারাবি নামাজরত অবস্থায় ওরা পাখির মতো গুলি করে মুসলমানকে হত্যা করেছে। ওরা এখনো কলিজাটা হাতে নিয়ে তারা তারাবির নামাজ পড়ে মসজিদ আকসার ভিতরে, আর আমরা ঘুমিয়ে আছি। মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না। এই কাবা, এই কিবলা মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একলা নয়, এটা সারা বিশ্বের মুসলমানদের কিবলা। সবাই মিলে নামতে হবে। চাপাবাজি করতেছি না, চাপাবাজি করতেছি না। এখনো রাতের বেলা তাহাজ্জুদ পড়ে ওই মুসলমানদের জন্য কেঁদেছি বহুত রাত। যখন ছেলেটা বলছে, মেয়েটা বলতেছে, এই
এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠী, তোরা আমাদের জমিনে অবৈধভাবে জমিন দখল কইরা, আমাদের জমিনে আমাদের রক্ত জড়াইয়া আমাদের জমিন দখল করতেছিস, তোরও যাইন না যা। আমরাও আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করতে যাইয়া আমাদের জমিনে আমাদের তাজা রক্ত ফালাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি দিয়া বুঝাবো আপনাকে রমজানের চেতনা? অনেক চেতনা রমজানের ভিতরে লালন করা যায়, এগুলো রমজানের চেতনা নিয়ে বলতেছি। কাউকে খুশি করার জন্য বলছি না, এক আল্লাহকে খুশি করার জন্য বলতেছি। আপনারা কি আমার সাথে আছেন? পায়ে ধরে বইলা দেয়া যায়, মুসলমান বিচ্ছিন্ন থাকার সময়, ঐক্যবদ্ধ হতে হবে, আর কোনো বিকল্প না। হ্যাঁ, আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে, কিছু কিছু ইস্যুতে আমরা কিন্তু এক ঐক্যবদ্ধ হয়ে আমরা স্লোগান দিতে পারি। আমাদের মনকে আরো অনেক বড় করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যে বিষয় নিয়ে আপনার সাথে আকীদার দ্বন্দ্ব, এগুলো আমাদের জন্য 24 ঘন্টা লাগবে না, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। শুধু বসার পরিবেশ নাই, যার যার দল নিয়ে থাকতে থাকতে এই একটা দাওয়া ফাল্টা দেওয়ার মতন হয়ে গেছে। আসুন, বড়রার মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ, এই বড়রাকে আকীদার ভিত্তিতে সম্প্রীতি আর রাখ বাবা রাখ বাবা রাখ। অনেকটা শৈল জাল উঠেছে, তোমরা আসলে বোঝো না ওয়াজ। না না কানের মধ্যে আসে এটা কেন ওইলো ওইলো এটা কানো মোসা কানের মধ্যে। শোনেন, আপনারা কষ্ট পাইতেছেন, আমি জানি আপনারা কষ্টে আছেন। রমজান মাসটা ওয়াজ ভালো লাগে না ইনশাল্লাহ, কোনো টেনশন। সামনে একটা বরকতময় সেহরি আছে, এটা কি বরকত না? সেহরির পরে আবার বরকতময় ইফতার আছে, এটা মানে শেষ নাই। আল্লাহু আকবার একবার দিবেন 70, যা নফল পড়বেন সব দ্বিগুণ সব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই শোনেন, একটা লোক হাত তুলে বলেন, হুজুর আমি শুনছি আয়েশা এই ফিলিস্তিনের জন্য দোয়া করে কেটে কেটে যাবেন, হাত তোলেন তো। ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন, ফিলিস্তিন মুসলমানদের জন্য হাত তোলেন, হাত নামান। কে কে দোয়া না করে যাবেন গে হাত তোলেন। একজন হাত তুলছে না, তাইলে বোঝা যায় সবাই থাকবো। যে উঠবো হেরা জাতা মাইরা ধরবেন। আমি 5 মিনিট একটা কথা ঘুমো, এরপর একটা জিকির দিব, মারহাবা জোরে কর। আজকের ওয়াজকে আপনার কাছে কষ্ট লাগছে? আমি কোন সাইড বাদ দিছি? আমি গড়ির কাটা দিক থেকে কথা বলি, আমি তাহিরি হুজুর আপনাদের ভালোবাসা নিয়ে কথা বলি। আমার গায়ের কোনো শক্তি না, আপনাদের প্রেম আমার শক্তি। বলেন মারহাবা কন। এখন একটা লোক বলবেন, আমি শুনছি এখানের মধ্যে আয়েশা যে এই মসজিদের কোনটা রে? ও বাতি জ্বলে, ওই মসজিদের মধ্যে একটা এসি লাগবে। কয়টা এসি? এটা তো একটা দুঃখজনক ব্যাপার, একটা এসি লাগবে। এখান থেকে একজন লোক একটা এসি দিতে পারে, পারে কিনা? এসির দামটা কত হইব? কত হইব এসির দামটা? কত হইব? কষ্ট না, তুই তো কালেকশন নাই কইছ। অনেক কষ্ট করছে এই যে কয়েকটা পোলাপান, জুয়েল না, কষ্ট করছে। এ উঠলে কিন্তু ধরবেন আপনারা, যেটা উঠবো। আচ্ছা, এসি লাগবো বলে 60 এসি লাগবো, 4-5 লাখ টাকা লাগবো। 4-5 লাখ টাকা তো আমি তুলতে পারতাম না। তবে আমি একটা কথা বলতাম চাই, এখানে একটা প্রেমিক আসেনি, প্রেমিক, অন্য কোনো দরকার নাই। একটা প্রেমিক দ্বারাই কবেন যে হুজুর আমি আমার আব্বা আম্মার মহব্বতে এসি বাবদ আমি দেবো 1 লক্ষ টাকা। একটা লোক বলবেন 1 লক্ষ, এমন একটা প্রেমিক দেখতাম চাই। কে আছেন দিবেন 1 লক্ষ টাকা মা বাপের রুহের মাগফিরাতের জন্য এই রমজান মাসে? এমন একটা লোক যদি থাকেন, এসি দিবেন মসজিদে, একটা এসি দিবেন, কে হাত তোলেন? একটা এসি মনে 1 লাখ টাকা লাগতে পারে নাকি? তাইলে আমি 1 লাখ টাকা একটা ফিগার, তো এটা একটু চিন্তা ভাবনা করতে হবে তারা দিতে গেলে। এত সময় তো আমার কাছে নাই। তবে আমি এসি বাবদ, কি কন হুজুর, এসি বাবদ একজন লোক দেন হুজুর, আমি 50,000 টাকা দিব। প্রথম টাকাটা দেখতে যেতাম চাই, আমি যাতে কইতাম পারি গর্ব কইরা যে 50,000 টাকা চাইছিলাম, আমি পাইছি। মসজিদের এসি বাবদ কে দিবেন 50,000 টাকা? বিদেশ থেকে আইছেন, আল্লাহ টাকার তৌফিক দিছে, দেওয়ার মতন তৌফিক দিছে, আল্লাহ সুযোগ সুবিধা দিছে। এমন একটা লোক মা বাপের মহব্বতে রমজানে কুরবানি দেন 50,000 টাকা, কে দিবেন? এই আদর্শ সন্তান যাদের অর্থের মালিক, তারা বলেন। কে দিবেন 50,000 টাকা? একটা লোক দিবেন 50,000 টাকা, একটা লোক। আমি একটা লোক দেখে যেতাম চাই।
অন্তত একটাই এসি যদি দিয়ে দিতাম পারি তাইলে আমি সার্থক। একটা লোক দেন 50,000 টাকা। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন, আল্লাহ দিলটা নরম করে দেন আল্লাহ। আমি কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি না। এই যে ওয়াজ করছে আপনি দেখছেন না, সিরা বিড়ালাইছি, কিন্তু কালেকশন করতাম পারি না। কালেকশন করলে জি দুইটা জায়গা শৈল দেনা কিনলে গে মনটা কবর টেয়ারি দিয়ে দিতাম সবজি। এক মাহফিলের টেয়া দেনা দিকে এমন দোয়া করছি, আল্লাহ যারা টেয়া পয়সা দেয় না, টেয়া পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দান করো। এটা আমিন বলে আল্লাহ, ও আল্লাহ, এটা বলে আমিন রে। পাইছি ওই ওয়াসি সাহেব, পাইছি একজন। ও আল্লাহু আকবার, আব্দুল জলিল আনস না দিকাল ওই লোকটারে, আব্দুল জলিল আজকের বড়রা জিন সারে হয়ে গেল প্রেমের দলিল। কথা কোন ঠিক কিনা কই? মাশাআল্লাহ, আব্দুল জলিল সাহেব তিনি দিলেন 50,000 টাকা। জোরে বলেন তাই রোজরিতে কোন লাগে এলাই তো হেরা জলে। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক না? আল্লাহ মোহাম্মদ আব্দুল জলিল বাড়ি কই? জিনসার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল জলিল দিলেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে জোরে কোন আমিন। বাজান আর 50 দিলেও আমি নিতাম না। একটা লোক দিবেন, হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি 20,000 টাকা দিব। একটা লোক দেন 20,000। কই আছে নাকি কেউ? একজন দেন, হুজুর আমি 20,000 টাকা। এটা শুধু একজন দিবেন, আমি টাকা দেবো 1 লাখ, এর বেশি তুলবো না, সময় কম। দেন 20,000 টাকা কে দিবেন? এই উঠবেন না কিন্তু, ওয়াদা করছেন দোয়া করে যাবেন, সাবধান করে দিলাম। একটা লোক দেন 20,000 টাকা। 50 দিচ্ছে আব্দুল জলিল ভাই, 20,000 টাকা দেওয়ার মতো একটা মানুষ চাই। কে দিবেন 20,000 টাকা? আবুল খায়ের কই? ও আমার দেখবার লাগে 2বার টিকিট ক্যান্সেল করছে। কই লোকটা? এই পাগলা আমাকে দেখার জন্য 2বার টিকিট মিস করে পারছে। এইটা ঋণকে আমি শোধ করতে পারবো? এই ভালোবাসার প্রতিদানকে আমি দিতে পারবো? পারবো না। ভালোবাসা কেবল ভালোবাসা দিয়ে প্রতিদান দেওয়া যায়। এই জন্য ডেকে এনে একটু আদর করে দিয়েছি, মূল্য দিতে পারবো না। মোহাম্মদ, আচ্ছা তোমার নামটা কি? আবুল খায়ের। তার মার জন্য দোয়া চাইছে, তার আম্মা অসুস্থ। আল্লাহ তার আব্বা তার আম্মার সুস্থতার জন্য 20,000 টাকা কুরবানি দিছে। আল্লাহ দয়াল নবীর তুফাইলে মসজিদে একটা গাটলাও দিছে। মারহাবা হুজুরে কোন। আল্লাহ আপনি তারে কোটিপতি বানাই দেন, তার মাপকে আপনি সুস্থতা নসিব করে দেন, আমিন কোন। বাজান আর লাগতো না, একজন দেন হুজুর আমি দিব 10,000 টাকা। নাম কি? ওই জুয়েল রানা, এটা আরেক পাগলা, ওই মোহাম্মদ জুয়েল রানা। 10,000 টাকা জোগান, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাপের গুনাহ মাফ করেন, কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন। চিৎকার মেরে কোন আমিন। আরেকজন দেন 10,000। 10,000 নাম কি? মোহাম্মদ আবুল হোসেন। মোহাম্মদ আবুল হোসেন দিলেন 10,000 টাকা। আমার বাজান, হ্যাঁ মাশাআল্লাহ, মুরব্বী মানুষ দিলেন 10,000 টাকা। জোরে মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে আমিন। বাজার 90,000 হয়ে গেছে, আর 10,000 দিলে 1 লাখ হয়ে যাবে। আর একজন দেন 10,000। রুমাল নিয়ে যাও, রমজান মাস সবারে শরীক করো, শুধু তোমরা একলা সওয়াব নিও না, সবারে সুযোগ দাও। আর একজন দিবেন 10,000 একজন। আর একজন দেন 10,000 টাকা। কে দিবেন হাত তোলেন। এটা কি আমার নাম মাহফিল? এই কই দিন কারে দিছে না? আমার দিছিস কেন? টিয়া দেখলে মাথা টিকতে হবে বেটা। করলে যা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মামা শামসুল হক, এই নগদ দাও, নগদ যাও, নগদ। আর তাহিরি পাইবে কেউ, এটা বড়ুরার সন্তানের মতন। আমি যদি মনে করতাম এই বড়ুরারে পর মনে করতাম, তাহলে বাপ ধরে ওয়াজ করলাম বলে।
কিন্তু বড়ুরাকে আমরা এক মনে করি, কারণ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আমরা একই ছিলাম। কথা কন ঠিক না বেড়ে? এখনো কাগজে ত্রিপুরা আছে না নাই? এটাই তো হিডা পানি কাটলে কি বাঘ হয়? কাগজে না পাল্টাইছে, মন দিয়ে কে পাল্টাইছে? আল্লাহ কবুল করুক, আমিন করুক। 10,000 টাকা দিছি এটা শামসুল হক সাহেবদের নগদ দিলেন 10,000 টাকা। মারা বাগন এইটা মারাবা ফরওয়ার্ড হয়ে যাবে আবার না হোক ভিডিওতে কিন্তু মারাবা জোরে গান বাজান। আর একটা লোক 1,05,000 টাকা হয়েছে মারহাবা গন। আচ্ছা আরেকজন যদি থাকেন 5,000 কিংবা 10,000 দিতে পারেন। আচ্ছা আপনারা কি এই সবাই নামতে পারলেন না মাঠটার মধ্যে? এতগুলো লোক 100 করে টাকা দিলে মিনিমাম 2 লক্ষ টাকা হওয়ার কথা এই মাঠটার থেকে। 100 করে মাত্র, শুধু 100 করে টাকা দিলে 2 লক্ষ হওয়ার কথা এই মাঠে, কিন্তু আপনারা দেন না তো। টাকা পয়সা কবরে নিয়ে যাবেন। রুমাল নিয়ে নামেন, একটু জিকিরের মাধ্যমে টাকাটা দেন, অসুবিধা হইব? আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন তোমার নূর নবীর খাতিরে। আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকে আমরা মুর্শিদ। আল্লাহ 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 আজকের জিকির কবুল করুন তোমার রহমান নামের খাতিরে। আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার রে বলিবা মুর্শিদ কে মনে। আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবাই আমি জনমের মতো। আল্লাহ 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 দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কার দ্বারে গে আমার রে বলিবা মুর্শিদ কে মনে। আল্লাহ আল্লাহ তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বান নবীজি তুমি মেঘের বান। মারহাবা নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ নবীজি তুমি মেঘের বান। মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান। দয়া করে পার করিও হাসরের ময়দান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী